নমস্কার, আমি মৌসুমী। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাইরের ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল, আর আস্তে আস্তে ঠিক হওয়ার পর দেখলাম ওই যে দূরে দাদুটা যাচ্ছে। তো ওনাকে আমি প্রায়ই দেখি ঘুমোতে যাওয়ার সময়, ঘুম থেকে ওঠার সময়। উনি এত গাছ ভালোবাসেন, সারাদিনই গাছ নিয়ে উনি পরিচর্যা করেন। আর এখানে আমিও রেডি হয়ে গেছি, আজকে আমি যাব ওর কাজের জায়গায়। তো আস্তে আস্তে দুজনে মিলে রেডি হয়ে বাড়ির সামনে বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমার ঠিক বাড়ির অপোজিট দিকটাই হচ্ছে বাস স্ট্যান্ড, তো সেই জন্য কোনো প্রবলেম হয়নি আমাদের। আর এই দেখুন, এই চেরি গাছটাতে এত চেরি ফল ধরেছে। এই এত চেরি ফলগুলো দেখতে দেখতেই আমি তো অবাক হয়ে যাচ্ছি, বারবার দেখছি আর অবাক হচ্ছি। আর এই বড় বাস স্ট্যান্ড থেকে আমরা বাস নিয়ে নিলাম। এই বাস স্ট্যান্ডটা না খানিকটা আমাদের বাড়ির কাছাকাছি আরামবাগ যেরকম বাস স্ট্যান্ড রয়েছে ওরকম ডিপো টাইপের। বহু বাস এই জায়গা থেকে ছাড়ে। তো এটাও খুব একটা বেশি দূর নয় আমার বাড়ি থেকে, ওই 10 মিনিটের মতন। আস্তে আস্তে আমি প্রায় চলেই এসেছি। উপরে দেখুন ওরকম লেখা থাকে, আপনি যেই স্টপেজে নামবেন লাল সুইচ প্রেস করলেই বুঝে যাবে সেই জায়গায় নেমে যাবেন। তো আস্তে আস্তে আমি চলেই এসেছি। আমার মানে এই যে জায়গাটাতে আমি আসতে পেরে আমি সত্যিই ভীষণ আপ্লুত। আমার সত্যিই ভীষণ ভালো লাগছে আর খুব গর্ববোধ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। এই পুরো জায়গাটা থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, কারণ এই ইনস্টিটিউটটা অনেকটা জায়গা জুড়ে বলতে পারেন। এত ভালো লাগছে যে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। আসলে ওর কাজের সূত্রেই তো এত বড় একটা জায়গায় আমার আশা বলতে পারেন। এই যে এত বড় যে ইনস্টিটিউট, এখানে এত বড় বড় মাপের সায়েন্টিস্টরা কাজ করে গেছেন না, আমি ওর কাছে প্রায়ই শুনতাম সেই সব কথা আর অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকতাম। তো আজকে মানে সেই ড্রিমটা, আমি সেই জায়গায় আসতে পেরেছি, ঠিক আছে। তো এটা অনেকটা ভালো লাগার কথা। এই যে এত বড় জায়গায় এত বড় বড় মাপের মানুষজন কাজ করে গেছেন, এটা ভাবলেই না ভীষণ ভালো লাগছে। আর ও এই এত বড় প্রতিষ্ঠানে কাজ করে, ও এই প্রতিষ্ঠানের একটা পার্ট। আমিও আস্তে আস্তে অবাক হয়ে ভাবছিলাম, যে ইনস্টিটিউটে এত বড় বড় মাপের মানুষজন কাজ করে গেছেন, সেখানে বহু মানুষ আজ কাজ করছে ওরই মতন, বাকি সকলের সাথে ও কাজ করছে। সায়েন্টিস্টরা বেসিক্যালি দিন রাত্রি পরিশ্রম করে যাচ্ছে মানব কল্যাণের জন্য। আমি যদিও খুব বেশি বুঝি না, তবে সায়েন্টিস্টরা সিক্রেটলি তাদের কাজ করে থাকেন, আর সেগুলো বেসিক্যালি কারোর সাথেই শেয়ার করা যায় না। ইভেন এই দেখুন, আমি জানি আমার হাজব্যান্ড সায়েন্টিস্ট, আমার ভীষণ ভালো লাগে মানুষজনকে এটা বলতে, কিন্তু আমি সত্যি বলতে কি ও কি কাজ করে সেই বিষয়ে আমি কিছুই জানি না। ঠিক গেটের মুখে ঢুকবো, দেখলাম এরকম একটা গাড়ি ভর্তি ট্রেন যাচ্ছে। কত গাড়ি দেখুন, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট হচ্ছে। তাই একটুক্ষণ দাঁড়ালাম, আস্তে আস্তে আবারও এগিয়ে চলেছি। আসলে সায়েন্টিস্ট এই কথাটা তো আমি ছোটোবেলাতে বইয়ে পড়েছিলাম। আজ আমি এরমই একজন সায়েন্টিস্টের সাথে সংসার করছি। একটু অগোছালো, কিন্তু বিশ্বাস করুন ভীষণ সহজ সরল। আমি দেখলাম এখানে এসে সারা দিন রাত্রি কীভাবে সায়েন্টিস্টরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। আর চারিদিকে এরকম ফুল দিয়ে ক্যাম্পাসটা সুন্দরভাবে সাজানো রয়েছে। এই বিল্ডিংটাতেই ও নাকি কাজ করে। তো আস্তে আস্তে ও তো নিজের কাজ করছিল। এই দেখুন বাইরের ভিউটা ঠিক এরকম সুন্দর, দেখে মনে হচ্ছিল ক্যালেন্ডারের কোনো একটা ছবি কেটে জাস্ট লাগিয়ে দেওয়া রয়েছে। এত সুন্দর লাগছিল না, মানে এই জানলা দিকে তাকিয়ে আপনার ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে। সেটা আমাদের জন্য প্রযোজ্য যদিও। তো আমি শুনলাম দূরের ওই জায়গাটাতে একটা নাকি ভালো বেশ চকলেটের কোম্পানি রয়েছে, যেটা বেলজিয়ামের বিখ্যাত চকলেট লিন্ডি। তো খুব একটা বেশি আমার জানা নেই, তো অবশ্যই আপনাদেরকে আমি একদিন ওই চকলেট ফ্যাক্টরিতে নিয়ে যাব, কারণ ওই চকলেটটা কিন্তু একদম পৃথিবী বিখ্যাত চকলেট। তো যেতে তো একদিন হবেই, কত রকমের চকলেট ওখান থেকে তৈরি হচ্ছে একটু দেখতে হবে। বেশ অনেকটা সময় আস্তে আস্তে পেরিয়ে গেল এইসব ভাবতে ভাবতে। নিজের মনের এক ভালো লাগা, অদ্ভুত একটা মনে কাজ করছিল। তো আস্তে আস্তে এরপর বাড়ি যেতে হবে। বাইরের বৃষ্টিটাও দেখলাম একটু থেমেছে।
আর প্রত্যেকটা ফ্লোর থেকে এক এক রকম লাগে বাইরের এই ভিউটা। ভীষণ চারিদিকে গাছপালা দিয়ে সাজানো, সুন্দর ছোট ছোট ফুলে ভর্তি চারিদিকটা, অসাধারণ এক কথাতে যাকে বলা যায়। আর আস্তে আস্তে চলে তো এলাম, কিন্তু দেখলাম হালকা বৃষ্টি হচ্ছে জানেন। আর এই বাঁদিকের যে জায়গাটা দেখছেন, এখানে সমস্ত রকম গাড়ি আপনি আনলে পার্কিং করতে পারেন, এটা গাড়ি পার্কিংয়েরই জায়গা। আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু এত একটা ঠান্ডা হাওয়া, মানে সবসময় এখানে 5 ডিগ্রি 6 ডিগ্রি এরকম থাকছে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, বুঝতেই পাচ্ছেন আমাদের দেশে আমরা যেখানে থাকি বাঁকুড়াতে, সেখানে কিন্তু 4-5 ডিগ্রি তো হয় না, তো সেই জন্য একটু বেশিই ঠান্ডা লাগছে। আর ওই দেখুন দূরে একটা ছোট্ট পাহাড়ের মতন রয়েছে, গাছপালা দিয়ে কি সুন্দর সাজানো। আসলে ওপরে এটা বাসের রুট, আর নিচেতে এই দেখুন এটা ট্রেনের রুট। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেজন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। বাড়ি এসে ও আমাকে বলল আজকে ওর বিরিয়ানি খেতে মন যাচ্ছে, অমনি আমি আস্তে আস্তে বানানো শুরু করলাম। ফ্রিজে যেহেতু চিকেন ছিল, তো রান্না করতে আমার খারাপ লাগে না, আমার রান্না করতে খুবই ভালো লাগে। আর এই দেখুন ভাতগুলোকে অলরেডি ঠান্ডা করতে আমি দিয়ে দিয়েছি। বিরিয়ানির যেরকম নিয়ম থাকে, শুধু কি বিরিয়ানি করব, তো সেই জন্য আমি একটু এখানে চিকেন কষাও বসিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে চিকেনটাও ততক্ষণে কষা হোক, যদি বাই চান্স বলে চিকেন কষা খাবো, তো সেই জন্য আমি এখানে একদম প্লেন চিকেন কষা, কিচ্ছু নেই, নর্মাল ধনে পাতা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে জাস্ট বসিয়েছিলাম, অতিরিক্ত মশলা দিয়ে নয়, যেহেতু বিরিয়ানি রয়েছে। তারপর ও বললো যে চিকেন কষা খাবে না, তো সেই জন্য আমি রেখে দিলাম। এখানে ছিল বিরিয়ানি, টক দই, স্যালাড, তাই ঝোলটা অগত্যা সাইডে রইলো, ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। চলুন একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। খুব টেস্টি হয়েছে, বিশ্বাস করুন। তো আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আর আপনাদের আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।